উমা হয়ে আরেক পথে তিনি শ্যামা হয়ে ফিরে আসবেন। তো সেই কারণে কালী পুজোকে নিয়ে বাঙালি আর বলে না যে কালী কলকাতাওয়ালি, তো কালী পুজোকে নিয়ে বাঙালিদের আবেগ অনেক বেশি। লাইটস অফ মানে ফেস্টিভ্যাল অফ লাইটস সেটাও বটে, তার আগে আগেই থাকে মানে এক ধন বৃদ্ধির উৎসব ধনতেরাস, সেটাও এই মুহূর্তে একদম বাঙালিরা রমরম করে সেটাকে পালন করছেন। অনেকে জানতে চেয়েছেন সুবর্ণাদি যে কি কিনবো শ্রীময়ী। হ্যাঁ, এটা একটা বিশাল। তো কিনবেন যা সামর্থ্য অনুযায়ী সেভাবেই কিনবেন। মানে এখানে শাড়ি বা জামা কাপড় থাকে না, গয়নাগাটি, বাসনপত্র ইত্যাদি প্রভৃতি এইগুলোই ম্যাটার করে। আমি দু তিনটে রাশি অনুযায়ী বরং বলতে থাকি কোন রাশির জন্য কোনটা উপযুক্ত। দেখুন, ধনতেরাস বা ধন বৃদ্ধির এই যে উৎসব, কুবের দেবতার এদিন পুজো হয়। যে যাই কিনুন না কেন, আগে রাশি অনুযায়ী যেটা বললাম বলতে, মেষ রাশির মানুষের জন্য আপনারা সোনা কিনতে পারেন। এছাড়া পেতল এবং তামাও কিন্তু আপনাদের জন্য শুভ, আপনারা এর বাসনপত্র কিন্তু আপনারা কিনতে পারেন। বৃষ রাশির মানুষদের জন্য সোনা কেনাটা আপনাদের ইচ্ছাধীন, কিন্তু যদি আপনারা হোয়াইট গোল্ড কিনতে পারেন, সোনার রংটা সাদা হলে আপনাদের জন্য বিশেষ করে শুভ। যারা অ্যাফোর্ড করতে পারেন প্ল্যাটিনাম কিনবেন, অ্যাফোর্ড করতে না পারলে রূপো কিনবেন, কোনো অসুবিধা নেই। সঙ্গে স্টিল এবং এমনি নর্মাল রূপোর বাসনপত্র বা একটা চামচ বা একটা পায়েল হলেও আপনারা কিনতে পারেন। নাম্বার 2, মিথুন রাশির জন্য সোনা রূপো আপনারা পেতল যে কোনো কিছু, মানে এনারা মোটামুটি সৌভাগ্যবান রাশি, এনাদের সব কিছু এনারা কিনতে পারেন, অসুবিধে কিছু নেই। কর্কট রাশিদের জন্য এগেইন আবার সাদা ধরনের কিছু রূপো, স্টিল এবং যদি কেউ মুক্তোর গয়না কিনতে চান অরিজিনাল বা সেমি প্রেসাস, আপনারা কিন্তু কিনতে পারেন। সিংহ রাশি সোনা, পেতল, তামা অর্থাৎ লাল জাতীয় জিনিসপত্রগুলো, অর্থাৎ লাল এবং হলুদ সোনালি, এনাদের জন্য শুভ, আপনারা কিনতে পারেন। কন্যার জন্য সোনা রূপো দুটোই কিন্তু প্রেশাস, আপনারা যেটা ইচ্ছে, যেটা আপনাদের সামর্থ্যে কুলোয় আপনারা সেটাই কিনতে পারেন। কন্যার পর তুলার জন্য কিন্তু হোয়াইট গোল্ড এবং হোয়াইট মেটালটা কিন্তু অত্যন্ত শুভ, সাথে মুক্ত, এবং আপনারা যদি আপনাদের শখ থাকে বা অ্যাফোর্ড করতে পারে, তুলা রাশি শুক্রের রাশি, বিলাসবহুল রাশি, ডায়মন্ডস কিনতে পারেন, অত্যন্ত শুভ আপনাদের জন্য। চলে আসবো বৃশ্চিকের জন্য তামা, পেতল এবং সোনা যদি আপনারা কেনেন সেক্ষেত্রে বলবো একটু কম ওয়েটের সোনা কিন্তু কিনবেন, সোনা কিন্তু অনেক বেশি কিনবেন না, এটা ম্যাটার করে। বৃশ্চিকের পর ধনুর জন্য ইয়েলো যে কোনো জিনিস আপনারা কিনতে পারেন, অর্থাৎ সোনা, পিতল, সোনালি ধরনের যে কোনো আপনারা ধাতু, এটা আপনারা কিনতে পারেন। সেমি প্রেশাস স্টোনেও আপনারা যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বৃশ্চিকের পর হচ্ছে ধনু বললাম, ধনুর পর হচ্ছে মকরের জন্য কিন্তু মানে হোয়াইটিশ জিনিসটা শুভ, রূপো অবশ্যই কিনবেন, সাথে শ্বেত পাথরের জিনিস কিন্তু আপনারা কিনতে পারেন। এবং সঙ্গে আপনারা ব্লু কালারের আপনারা ফিরোজা কিনতে পারেন, যদি আপনারা সেমি প্রেসার স্টোন বা স্টোনে যদি বিশ্বাস করেন কিনতে পারেন। হ্যাঁ, যারা মনে করেন যে আমরা এই সময় একটা রত্ন পড়তে চাই, অ্যাস্ট্রোলজার অনেক দিন আগে প্রেসক্রাইব করছিলেন, আপনারা নীলা বা আপনারা এমিথিস্ট আপনারা নিতে পারেন, এই দিনটিতে কিনতে পারেন। এবং মকরের জন্য একটা ভীষণ ভালো খবর দিতে পারি, কারণ মকরের টাইমটা সামনে ভালো হতে চলেছে, গ্রহ সঞ্চারের পরিবর্তনের ফলে আপনারা কিন্তু গাড়ি বুক করতে পারেন। হ্যাঁ, মকরের জন্য কিন্তু গাড়ি বুক করার জায়গা রয়েছে। কুম্ভ রাশি বহুদিন ধরে তারা সমস্যায় রয়েছেন, বাট নভেম্বর অনার্স আপনাদের সময়টা ফিরতে শুরু করবে। সুতরাং কুম্ভ রাশি মানুষরা আপনার সোনা কিনতে পারেন, রূপো কিনতে পারেন। যারা মনে করছিলেন যে আমি ফ্ল্যাটটা অনেকদিন আগে ধরে বুক করতে চাইছি কিন্তু পারছি না, তারা কিন্তু এই দিন বুক করে নিতে পারেন। একদম শেষ রাশি মীন রাশির মানুষদের জন্য বৃহস্পতির আধারিত রাশি, আপনারা মানে নিঃসন্দেহে সোনা কিনতে পারেন, সোনালি রঙের যে কোনো জিনিস আপনারা কিনতে পারেন, ইয়োলিশ কালারের যে কোনো আপনারা জিনিস কিনতে পারেন। এবং যারা মনে করছেন যে আমি প্রেশাস কিছু কিনবো স্টোন হিসেবে, সেক্ষেত্রে আপনারা পোকরাজ বা ইয়োলো স্যাফায়ার, এবং যারা ক্রিস্টাল নিতে চান তারা কিন্তু সিট্রিন যে ক্রিস্টাল আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো সুতরাং সবাইকে বলে দিলাম কি কি কিনবেন, এটা হচ্ছে মানে একদম ইন্ডিভিজুয়াল বলবেন। এবং জেনারেল যেটা বলবো, সোনার সাথে একটু রূপো এবং একটু স্টিল অবশ্যই কিন্তু কিনবেন, সেই বাসনে সবার জন্য এটা মানে হ্যাঁ, এটা ওভারঅল জেনারেল এটা নেবেন। এবং একটি প্রদীপ আপনারা অবশ্যই কিনবেন, সেটা আপনারা পেতলের কিনতে পারেন, তামার কিনতে পারেন, মাটিরও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই, 4 মুখো হলে ভালো হয়।
এবং ধনতেরাস টু দীপাবলি, অর্থাৎ ধনতেরাস, ভূত চতুর্দশী এবং দীপাবলি 3টে দিন আপনারা দক্ষিণ দিকে সর্ষের তেল দিয়ে এই চারমুখী প্রদীপটাকে জ্বালিয়ে দেবেন এবং এটি হবে অনির্বাণ দীপশিখা, মানে এটা জ্বলতে থাকবে, আপনারা নিজেরা নেভাবেন না, ভোরবেলা যখন তেল শেষ হবে ওটা নিজে নিভে যাবে। এইটা আপনাদের জীবনে যত ব্লকেজ, নেগেটিভিটি এবং অন্যান্য ধরুন শত্রুতা ঘটিত প্রচুর সমস্যা আসে আমাদের জীবনে, অবাঞ্ছিত বাধাগুলোকে কিন্তু কাটিয়ে দেবে। মানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঝাড়ু। মনে করা হয় ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস, একটি না 2টি ঝাড়ু কিনবেন ধনতেরাসে। এবং মুহূর্তটা আপনাদের বলে দিই, ইতিপূর্বে একটি অনুষ্ঠানে আমি বলে দিয়েছি, 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ধনতেরাস, সন্ধ্যে 7টা থেকে পরের দিন সন্ধ্যে 7টা 30 পর্যন্ত। 20 তারিখ সন্ধ্যে 6টা 40 থেকে ওই 20 তারিখই 7টা 29 পর্যন্ত হচ্ছে ধনতেরাসের এই প্রেশাস জিনিসগুলো কেনবার সময়। এবং এই সময়টিকে বলা হচ্ছে লক্ষ্মী যোগ, ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে, এই সময়টার মধ্যে জিনিসগুলো কিনে ফেলবেন।